আসসালামু আলাইকুম, আমি শিহাব। আমি আজকে কথা বলবো আহ, বাংলাদেশি খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি লিগের তারা খেলতে চাই। অনেক সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগগুলো বাংলাদেশ প্লেয়ারদের প্রতি এতটা অনীহা দেখায়, যার কারণে দুপক্ষের জন্য ব্যাটে বলে মিলে না। সে কারণে সেই দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে যাওয়া হয় না, বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটারদের। এই পিএসএলে বাংলাদেশ থেকে অলরেডি খেলতেছে রিশাদ হোসেন, পেশোয়ার জালমিতে খেলবেন নাহিদ রানা, এবং লিটন দাস তো ইঞ্জুরিতে পড়ে করাচি কিংস থেকে চলে এসেছে, সেটা আমরা সবাই জানি। তো আমি আজকে কথা বলবো নাহিদ রানাকে নিয়ে। নাহিদ রানা পিএসএল এ সুযোগ পেয়েছিল, শুরু থেকেই তার এনওসি দেয় নাই বিসিবি। বিসিবি বলেছিল যে প্রথম টেস্ট খেলে তারপরে যাইতে হবে। আজকে বাংলাদেশ এবং জিম্বাবুয়ের প্রথম টেস্ট শেষ হয়েছে এবং আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেস নাহিদ রানা। নাহিদ রানা আগামীকাল পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিবে এবং পেশোয়ার জার্মিল যদি পরবর্তী ম্যাচগুলো আমরা জানতে চাই, তাহলে হচ্ছে পরবর্তী ম্যাচ তাদের 27শে মে আছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে, এবং পরবর্তী ম্যাচ 2 তারিখে আছে ইসলামাবাদ ইউনাইটেড বিপক্ষে, এবং 5 তারিখে আছে মুলতান সুলতানের বিপক্ষে, 8 তারিখ আছে করাচি কিংসের বিপক্ষে, এবং 9 তারিখে সবশেষ ম্যাচ লাহোর কালান্দাসের বিপক্ষে। যে ম্যাচে একসাথে পাকিস্তান সুপার লিগের দুই বাংলাদেশি ক্রিকেটারদের যুদ্ধ লড়াই, যেটাকে আমরা বলি, সেটা আমরা দেখতে যাচ্ছি আগামী লাহোর কালান্দস এবং পেশোয়ার জালমি। সব কিছু ঠিকঠাক থাকলে নাহিদ রানা আগামী 27 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই কয়দিনে 5টি ম্যাচ তার আছে। আশা করছি পেশোয়ার জালমি ম্যানেজমেন্ট নাহিদ রানাকে বাকি 5টা ম্যাচ খেলাবে, এবং সেই সাথে নাহিদ রানা তার নামের যে ভার সেটাকে পুরো বিশ্বের কাছে তুলে ধরবে, এবং নাহিদ রানা খুব ভালো পারফর্ম করবে। সেই সাথে নাহিদ রানার জন্য শুভকামনা রইল। আশা করি পিএসএল জার্নি নাহিদ রানার জন্য খুবই দুর্দান্ত কাটবে, যেমনটা দুর্দান্ত কাটছে বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেনের নিয়ে। রিশাদ হোসেন পিএসএল এর দুর্দান্ত ফর্মে আছে। আশা করছি বাকি ম্যাচগুলোতে রিশাদ ভালো করবে, এই প্রত্যাশাই রইল। ধন্যবাদ সবাইকে।